প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের জন্ম 470 খ্রিস্টাব্দ পূর্বে 470 খ্রিস্টাব্দ পূর্বে এবং মৃত্যু হয় 399 খ্রিস্টাব্দ পূর্বে। এই মহান দার্শনিক সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তার শিষ্য প্লুটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফানের রচনা থেকে। তৎকালীন শাসক তাকে বিষ পান করিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাকে পশ্চিম দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসাবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছিলেন যা দীর্ঘ 2000 বছর ধরে পাশ্চাত্য সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না। যেখানে যাকে পেতেন তাকে মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। প্রাচীন গ্রিসে কয়টাই বা বই পাওয়া যেত? বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস কয়টাই বা বই পড়েছিলেন? যদি বই পুস্তক পড়েই থাকেন বড়জোর 20 থেকে 30টা। অথচ এখনকার যুগে ক্লাস 9-10 পড়া একটি ছাত্র শতাধিক বই পড়া হয়ে গেছে। সে সাহিত্য, ব্যাকরণ, গণিত, ইতিহাস, ভূগোল, পদার্থ, রসায়ন, ধর্ম, সমাজ, চারুকলা এবং একটি হলো বিদেশি ভাষা জানে। কিন্তু তাই বলে কি ক্লাস 10-এর ফার্স্ট বইকে সক্রেটিসের সমান জ্ঞানী বলা সম্ভব? আমি বলবো অবশ্যই না। কি আশ্চর্য কথা, একটি ছেলে সক্রেটিসের চেয়ে বেশি জ্ঞান রাখে, অথচ আমরা তাকে সক্রেটিসের সমান মর্যাদা দিতে রাজি নই। কোন জিনিসটি সক্রেটিসকে মহান বানালো? তা হলো তার প্রশ্ন করার তরিকা। বলতে গেলে সক্রেটিস কিছুই করেননি, কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখে গেছেন যা আজও মানুষকে ভাবায়। আমরা তার উত্তর খুঁজি। হাদিসে আছে, একটি সুন্দর প্রশ্ন এলেমের অর্ধেক, কারণ প্রশ্নের মধ্য দিয়ে এলেমের শুরু হয়। খুব অবাক হই যখন দেখি নতুন প্রজন্মের মধ্যে প্রশ্ন করার তাড়না নাই। স্কুলে, মাদ্রাসায় তাদের প্রশ্ন করা শেখানো হয় না। উল্টো প্রশ্ন করার দরজা বন্ধ করে শিক্ষার্থীদের কেবল জবাব মুখস্থ করানো শেখানো হয়। পাঠ্যপুস্তকে ভর্তি শুধু ইনফরমেশন, প্রশ্ন নিয়ে কারো গরজ নাই। এই ধরনের তথ্য নির্ভর পড়াশোনা কোনো জাতিকে গোলামের বেশি কিছু বানানোর যোগ্যতা রাখে না।